আসসালামু আলাইকুম। আজ আমার প্রিয়তম স্ত্রী, আমার ওয়াইফ কানিজ ফাতেমা তালুকদারের শুভ জন্মদিন উপলক্ষে আমাদের ছেলে একমাত্র আরদি তালুকদার সব 8 দিন ও আজকে ওরা অর্গানাইজ করেছে। বিউটিফুল একটা প্লেসে নিয়ে আসছে ডিনার পার্টি। ওখানে আমাদেরকে খুবই মহত্বপূর্ণ, খুবই স্পেশাল গিফট করেছেন আরদি। আসলে বাবা আমার কাছে জীবনে এটাই কাঙ্ক্ষিত সাফল্য। ছেলে বড় হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়। যথেষ্ট ভদ্র ভালো ছেলে, মাকে তো যথেষ্ট কেয়ার করে, বাবাকেও করে। দুটো গিফট কিনেছে, আমি অবাক কিভাবে জানলো এত সুন্দর। খুব মার জন্য খুবই দামি গিফট। তারপর এই যে ভালোবাসাটুকু বাবা মার প্রতি, বোনের প্রতি, তাতেই আমি হ্যাপি। আসলে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে আরও বড় করুক, ওদের সুস্থ সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুক। আমরা খুবই দুজনে শকড, সারপ্রাইজ। আমরা প্রথমে ভেবেছিলাম যে তো জাস্ট ডিনারে নিয়ে যাবে, একটু করবে, এটা আমরা এত কিছু আশাও করিনি। কিন্তু মাশাআল্লাহ বেঁচে থাকো বাবা, ছেলে এইভাবে আমার পয়সা বাঁচাও। যথেষ্টভাবে আমাদেরকে টেক কেয়ার করেছে। আমি আমার স্ত্রী, আমরা দুজনেই হ্যাপি। এটা আমার ঘড়ি, আমার জন্য আমার এত পছন্দ হয়েছে, খুব থ্যাংক ইউ বলা বাহুল্য। থ্যাংক ইউ সো মাচ, নাইস গিফট। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই যুগে এসেও এই যুগের সাথে তাল মিলিয়ে আমার ছেলে চলে না। মাশাআল্লাহ, আমিও তোমার মাম্মিকে গিফট দিয়েছি। সুশিক্ষায় শিক্ষিত এবং ভদ্র, বাজে কোনো অভ্যাস নেই, ফুড লাভার, এটা সত্য। এটা আমার খানদানে। আমি আমার ওয়াইফকে একটি আংটি, ওপেল পাথরের আংটি, এটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম, এটা গিফট করেছি। আমার মেয়ে তার মাকে পারফিউম গিফট করেছে। সারাদিন আমরা ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বাচ্চাদের তরফ থেকে গিফট রিসিভ করে খুব সুন্দর সময় আমরা আজকে অতিবাহিত। একদম রেস্টুরেন্টটা ছিল একদম বিচের সাথে, খুবই টেস্টি খাবার ছিল। খাবারগুলো এত ডেলিশিয়াস, অথেন্টিক থাই ফুড। আর এটা যদিও কোনো ট্যুরিস্টদের এরিয়া না, এটা একদম মানে লোকাল থাইদের রেস্টুরেন্ট, খুবই সুন্দর। আমরা এখানে সি ফুড অর্ডার করেছি, যেমন টমিয়াম নিংমানাও, ফাটসা পা, দেন কুং ফাকুং কারি, দেন স্কুইড কালামেরি, চলছে আমাদের ডিনার পার্টি। সবাই সবার ড্রিঙ্কস
যে যেটা ড্রিঙ্কস নিয়েছে ওগুলো আমরা টেস্ট করে দেখছি কারটা কত মজা, শেয়ার করে। ডিফারেন্ট টাইপ ড্রিঙ্কস আমরা অর্ডার করেছি। একটা সস, থাই ফেমাস সস। Squid, calamari. রেস্টুরেন্টের বৈশিষ্ট্য ভিতরে লাইভ মিউজিক হচ্ছিল। আমরা আসলে এসির ভিতরে লাইভ মিউজিক, আমরা ওইটার চেয়ে প্রিফেয়ার করেছি বাহিরে বসা। সমুদ্র গর্জন, এত সুন্দর ঢেউ আর বাতাসে আর সাথে মিশে একাকার হওয়ার চেষ্টাটাই আমাদের ছিল। তাই আমরা বাইরে বসেছি। আর বাইরে ভিউটা আমার কাছে খুব আলো কততম বার্থডে? সামথিং স্পেশাল মনে হলো। বিশেষ করে থাইল্যান্ডের পশ লোকদের বসা এরিয়া তো কোনো নিরিবিলি একদম নো চিল্লা ফাল্লা কোনো, খুবই এত সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা পেয়ে যাব এটা আমি কল্পনাও করতে পারিনি। এই জন্য আমার ছেলেকে অ্যাগেইন থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। কারণ ও এই এরিয়াতেই থাকে, রেয়ং রেস্টুরেন্টটা রেয়ং সিটিতে, রেয়ং বিচের সাথে। কি? এটা কি জানি নাম। পরে আমরা খাওয়া দাওয়া শেষে আমরা আবার ফটো সেশন করি। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। আমাদের 4 জনের ছবি খুব কম আছে, তাই 4 জন ক্যামেরায় বন্দি হলাম। মা, ছেলে, মেয়ে, তাদের ফটো সেশন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই। আল্লাহ আমাদেরকে, আমার পরিবার থেকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। আর এই ছিল আমাদের বার্থডে পার্টি এবং খুব সুন্দর মতো কাটিয়েছি আমরা এটা। পার্টি শেষে আবার বার্থডে গার্ল দোলনায় দোল খেয়েছে, এটাও একটু ক্যামেরা বন্দি করে রেখেছি সেই রাতে বিচের সাথে।